নমস্কার বন্ধু, শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো আমি আজকেও যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরে। আর চলুন আপনাদেরকে দেখাই ব্লগ। কিন্তু আপনারা দেখুন সুন্দর কচি কচি তাল দেখুন। কত করে গো? 20 টাকায় কটা? 3টে 20। 3টে 20 কি কচি তাল দেখুন, কি সুন্দর। আর এই দাদারা এখন এখানে এসে বসছেন, এখন কচি তাল পাওয়া যাচ্ছে। আবার ডাবও আছে মাঝখানে, এই যে কচি ডাব, খুব সুন্দর দেখুন, কাটছে খুব সুন্দর। সুন্দর করে বার করছে দেখুন। তো চলুন মায়ের দর্শন করাই, তো বেশ ভালো লাগে দেখতে, বার করতে। আমি সেদিন খেয়েছিলাম কিন্তু খুব একটা ভালো লাগছিল না, শক্ত শক্ত, যাই না ওগুলো শক্ত ছিল কিনা। এগুলো বেশ কচি কচি দেখে ভালো লাগলো। আর আর চলুন, এই যে আগে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন। এই যে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন সকাল সকাল। প্রভু যেন সবাইকে আমাদের ভালো রাখেন, চরণতল দর্শন করুন। আর চলুন, ওদিকেও কিন্তু সময় হয়ে, আরতি প্রায় শেষের দিকে মনে হয়, একটু একটু করে মানে আওয়াজ শোনা যাচ্ছে। চলুন, আর আমারও রবিবার, আমি বাজারে যাচ্ছি আজকে, কিন্তু তা বাজারে যাচ্ছি, তা ভাবলাম যে আগে মন্দির দর্শন করি, মাকে দর্শন করাই আপনাদেরকে, তারপর তো বাজার দোকান আছে। আর এবারে কি হয় বলুন তো, মন্দিরে গেলে না একটু সময় লাগে, আর বাজারটা ঠিকঠাক ভালো পাই না, সেটাও একটা ব্যাপার। কিন্তু তাই তো কী হয়েছে, আর সকালবেলা যদি যাই তাহলে এদিকটা হয় না, ওদিকটা হয় না, অনেক ব্যাপার আছে সংসার করার, না অনেক কিছুই মানে মানে বুঝিয়ে চলাটা ভীষণ মুশকিল, এদিকটা ওদিকটা ওদিকটা। ঠিক আছে, আমার এই ছোট্ট প্রচেষ্টা, আপনারা তো আমার সঙ্গে আছেন, আর সবাই সংসারী মানুষ বেশিরভাগ, নিশ্চয়ই বুঝবেন। আর আমার মতো একজন সাধারণ গৃহবধূকে পাশে দাঁড়াবেন, গৃহবধূর, যাতে আমিও এগোতে পারি। এই এত শত চেষ্টার পরেও যেন আমি কোনোদিন একদিন একটু সাফল্যের মুখ দেখি, মনে হয় যে পয়সার থেকেও বড় ব্যাপার যেন ছড়িয়ে যায় চারদিকে আমার এই ভিডিও, সবার ফোনে ফোনে, এটাই আমার একটা কাছে বড় ব্যাপার। তা চলুন, মায়ের কাছে এই আশা রাখি, সৎ পথে যেন এগোতে পারি, সবাইকে নিয়ে, আমার বন্ধুদেরকে নিয়ে যেন এগোতে পারি। আর সঙ্গে দয়াময়ী আছেন আমাদের, নিশ্চয়ই ভালো হবে সব কিছু। সেই আশা রেখে পথ চলা, সেই আশা রেখে দৌড়ে দৌড়ে আসা, আর সেই আশা রেখেই ওই এই যে আরতি, দেখা যায় দেখুন, এই আরতি হচ্ছে, এখনো বেশিক্ষণ খোলেনি, কিন্তু জাস্ট আপনারা আরতিতে দর্শন করুন, মহামায়ার সবাই দর্শন করুন, জগৎ জননীর। আজ কিন্তু পূর্ণিমা লাগছে 7:19। মা আছেন এখানে, সবাই আরতি দর্শন করে নিন, নিয়ে নিন সবাই তাপ। তাপ নিয়ে নিন সকলে, আদি মন্দিরের তাপ নিয়ে নিন মা। আমি একটু ছেলের জন্য নিয়ে নিই। ওই যে এবারে শঙ্খ দিয়ে আরতি হচ্ছে। আর চলুন ওই মন্দিরেও যাই, দেখি। আর আজকে 7:19 চলছে ইয়ে। আজকে কটার সময় পূর্ণিমা একটু বলে দিন, আজকে কটার সময় পূর্ণিমা একটু বলে দিন। 7:19 লাগছে। আচ্ছা, তাহলে আজকে পূর্ণিমার পুজো হবে, তাই তো? আজ রাত্রে পূর্ণিমার পুজো হবে তো? আজকে পূর্ণিমার পুজো হবে, অবশ্যই আপনাদেরকে এসে দেখাবো। আর আপনি করবেন তো? বলছি আজকে তো পূর্ণিমার পুজো হবে, আজকে দেখাবো এসে। ঠিক আছে, আসবো আমি আজকে, আপনাদেরকে লাইভে দেখাবো পূর্ণিমার পুজোটা। আর এই যে পুরোহিত মশাই করেন, আপনারা সবাই দর্শন করুন। আর চলুন আদ্যা মায়ের মন্দিরে।
আর দেখুন কত লোক এসছে, দেখুন একবার প্রচুর লোক এসছে। আজকে রবিবার, তাই এবার চতুর্দশী চলছে, দিনটা খুবই ভালো। চলুন মায়ের কাছে আস্তে আস্তে পৌঁছেও গেলাম। আর সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো বলে আমি তাড়াতাড়ি আসি দৌড়ে দৌড়ে, যেহেতু আপনারা যারা দূরে আছেন, যারা আসতে পারছেন না, অবশ্যই মহামায়াকে দর্শন করুন। মা লাল রঙের শাড়ি পরেছেন, অপূর্ব লাগছে মাকে, জগৎ জননীকে। আর আপনারা ভালো অভ্যেস তৈরি করুন, প্রত্যেক দিন মাকে দেখুন। যারা আসতে পারছেন না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সকাল সন্ধে মহামায়ের আরতি দেখুন। এর থেকে ভালো কি হয় বলুন? তাই আসুন সবাই মিলে আগে মাকে দর্শন করি, মায়ের আশীর্বাদটুকু নিয়ে নিই। জগৎ জননী, জগতের জননী, আমার আপনার একা না, সবার মা উনি। দর্শন করুন, প্রাণ ভরে দর্শন করুন মাকে। আর যারা আসতে পারছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন, যাতে বড়রা দেখতে পায়। বড় ছোট বয়স্ক মানুষ যারা আছেন সবাইকে দেখান আর ভালো অভ্যেস তৈরি করুন। আমি সবসময় একটাই কথা বলি, জগতের এই একজনই আছেন যিনি কৃষ্ণ, যিনি কালী, যিনি সীতা, যিনি সাবিত্রী, তিনি এই একজন। আদ্যাশক্তিকে দর্শন করুন। তা এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, ভালো থাকুন সবাই।